আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। যে সত্য কথা বলতো, স্বৈরাচারী আওয়ামী লীগের সময় একটা প্রবাদ ছিল, যে সত্য কথা বলতো, ইসলাম নিয়ে কথা বলতো এবং আল্লাহর দিনের পথে চলতো, তাকেই কিভাবে জামাত ইসলামের প্রোডাক্ট বানিয়ে, সে হিন্দু হইলেও তাকে জামাত ইসলামের প্রোডাক্ট বানিয়ে কিভাবে স্বৈরাচারী আওয়ামী লীগ হত্যা করছে, এইটা বাংলাদেশের সকল জনগণ জানেন। এইটা যত হিন্দু বলেন বা মুসলিম যেই বলেন, তার ১৪ পুরুষে যদি জামাত ইসলাম বা বিএনপি নাও থাকে, যদি তারা জামাত আওয়ামী লীগও করে, কিন্তু সত্য কথা বলার জন্য এবং ইসলামকে সাপোর্ট করার জন্য যদি সত্য উচিত কথাটা বলতো, তাহলে তাকেই ভারতের রয়ের মাধ্যমে প্ল্যান কইরা সে যেখানেই থাকুক, তাকে যেভাবেই হোক হত্যা করাইতো এই স্বৈরাচার আওয়ামী লীগ জামাত ইসলামের ট্যাগ দিয়ে। ঠিক একই কায়দায় ঠিক একই কায়দায় বর্তমানে বিএনপি এই চালটা শুরু করছে। তারা দেখেন, যারাই সৎ কথা বলছে বা উচিত কথা বলতেছে বা সত্য কথা বলতেছে, তাদেরকেই জামাত ইসলামী ট্যাগ দিতেছে, রাজাকারের ট্যাগ দিতেছে। যারাই রাজাকারের ট্যাগ দিতেছে বিএনপির যেই সমস্ত ভাইরা, তাদেরকে আমি বলবো, রাজাকারের তালিকায় কারা এগিয়ে আছে? আওয়ামী লীগের পরে বিএনপি এগিয়ে আছে, জামাতের মাত্র ৩৭ জন, আর তোমাদের হাজারের উপরে। তাহলে কিভাবে তোমরা নির্লজ্জের মতো জামাত ইসলামের মতো একটা দলকে রাজাকার বলো? ৭১-এর দোয়াই দিয়ে আর খাইতে পারবা না। ৭১-এর যেই সমস্ত তথ্য ফাঁস হইতেছে, সেগুলা জনগণ জানলে ফিসা দিয়া ফিটাইব, যারা ৭১ বিক্রি করে খাইতেছো। ৭১-এর দিন শেষ, এখন ২৪-এর বাংলাদেশ। জনগণ শিখছে, জনগণ বুইলা গেছে সেই ৭১-এর কথা। সেটা যাই হইছে, কিন্তু সেটাকে তোমরা জামাত ইসলামের দোষ চাপায়া, যেভাবে জামাত ইসলাম নামক একটা ইসলামিক দলকে ক্ষমতায় যাতে না আসতে পারে, সেই জন্য নানান সময় নানানভাবে যেইভাবে তোমরা তাদের উপর আক্রমণ করতেছো, আল্লাহর রহমত থাকলে ইনশাআল্লাহ জামাত ইসলাম ক্ষমতায় আসবে। যদি আল্লাহ পাক নেয়, তুমি কে বলো? তুমি কে? যদি আল্লাহ পাক জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতা দান করে, এই জামাত ইসলাম ক্ষমতায় আসার কারণ কি সেটা অবশ্যই জানেন তারা, এবং সৎ এবং যোগ্য এবং গ্রহণযোগ্য প্রত্যেকটা নেতা। তাদের ভিতরে দুর্নীতি, খুন, ধর্ষণ বা ওই বারে গিয়ে মদ খাওয়া বা মাগিবাজি, যেই সমস্ত যাই অন্যায় খারাপ জিনিসগুলা বলেন, তার ১ ইঞ্চি পাবেন জামাত ইসলামের লোকের ভিতরে। তাই মানুষ জামাত ইসলামকে এত বেশি ভালোবাসে। আর এই জনপ্রিয়তা দেইখা ভারতের এক্কেবারে কাটা গায়ে নুনের ছিটা লাগলে যেরকম হয়, ঠিক একই রকম হইছে ভারতের এর। তাই ভারতের কিভাবে জামাত ইসলাম ক্ষমতায় যেন না আসে, বাংলাদেশে যেন ইসলাম প্রতিষ্ঠা না হয়, সেই জন্য কতভাবে যে চেষ্টা করতেছে, যা আপনি ভাবলেও অবাক হবেন, যে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর চেষ্টা করতেছে যেন জামাত ইসলাম ক্ষমতায় না আসে। কিন্তু এইটা মনে রাখেন, জনগণ যদি জামাত ইসলামকে পছন্দ করে এবং আল্লাহর রহমত যদি থাকে, ইনশাআল্লাহ জামাত ইসলাম ক্ষমতায় আসবে। আমি বিএনপিকে অনেক ভালোবাসি, বিএনপির কিন্তু লোক খারাপ না। কিন্তু বর্তমান সময়ে যেই সমস্ত নেতাগুলা দেখতেছি চাঁদাবাজি, খুন, ধর্ষণ যেগুলাই করতেছে, তাদেরকে দেইখা শুধু আমি না, সারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তাদের এই অপকর্ম দেইখা। তাদের এই অপকর্ম কি? জামাত ইসলামকে কিভাবে ট্যাগ দিব, যেটা আওয়ামী লীগের কালচার ছিল বা আওয়ামী লীগের কাজ ছিল, সেই কাজটা এখন বিএনপি করতেছে। কিভাবে করতেছে? ভারতের এর মাধ্যমে। ভারতের এই চেষ্টা করতেছে সারা জীবন, যে তাদের বিরুদ্ধে যে কথা কবে তাকেই তারা খুন করবে। ভারতের এর বিরুদ্ধে যারা যাবে, তাদেরকেই এই বিএনপির মাধ্যমে হোক বা যার মাধ্যমে হোক, দেশ থেকে সরাই দিতে চায়। তবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমত থাকলে বা বিএনপি বা যাই বলেন, এই দুনিয়ার কেউই কাউকে কিছু করতে পারবে না, যদি আল্লাহর রহমত থাকে, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।